হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে টিনার ভিডিওটা এসছে, নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, আমরাও দেখেছি। ওর কেনাকাটা স্টার্ট হয়ে গেছে। কেন না, অবশ্য করেই কিছু কেনাকাটা বাকি ছিল, ছেলের জন্য কিছু পছন্দ হয়েছে বলে কিনেছে এবং বলল সামনে একটা বিয়েবাড়ি আছে, তাহলে সেই জন্য জাস্ট কেনাকাটা। তাহলে এছাড়াও আরও কিছু কাজকর্ম ছিল যেটা কিনা সারার জন্য সকালবেলা একবার মার সাথে বেরিয়েছিল, আমরা দেখেছি টোটোতে করে। আর সেকেন্ড টাইম আবার গেল ওর সোনাই কাকার সঙ্গে, সেটাও কোনো কাজেই গেছিল, ব্যাংকে গেছিলো, তারপর কিছু কাজ সেরেছে, প্রথমবারও কিছু কাজ সেরেছে, আমাদের জানায়নি। দেখো, সব কিছু জানাবে দেখাবে এটা কিন্তু দাবি করাটা ঠিক না, কারণ ওরও কিছু পার্সোনাল কাজ আছে। আর সত্যি করে বলতে কি, এমনিই লোক ওর পেছনে ধাওয়া দিয়ে বেড়ায়, তারপরে যদি ও আগে থেকে বলে আমি অমুক জায়গায় যাব, অমুক কাজ করব, তাহলে তো লোক সেখানে আগাম পৌঁছে যাবে। এমনিই লোক আগাম পৌঁছে দাঁড়িয়ে থাকে, জানে না কখন বেরোবে কখন ফিরবে, তবু তারা ক্যামেরা লাগিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু ক্যামেরায় ছবি তুলতে পারে না। কেন পারে না কে জানে, অথচ তারা দেখছে, শুনছে, এসে গল্প বলছে, তবু ক্যামেরার ভিডিওর কোনো ক্লিপিংস আমরা ওয়াইটিতে শেয়ার করা দেখতে পাচ্ছি না। অথচ পুরনো গল্প শেয়ার হচ্ছে, পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার হচ্ছে, কারণ তখন তো টিনা তাদের করায়ত্তে ছিল, হাতের কাছে ছিল। এখন তো কিছুই হাতের কাছে নেই না, সবই একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। কাজেই ভেতরের কথা ঠিক এরা জানতে পারছে না, বুঝতেও পারছে না, তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে দিয়ে দৌড়াদৌড়ি করিয়ে বেড়াচ্ছে, কিন্তু আসল খবর মানে বেরোনোর ব্যাপারে ঠেঙা কিছুই বেরোচ্ছে না, বেরোবেও না। কারণ এখন যে কাজটা হচ্ছে, বহুদিন ধরেই হচ্ছিল, এখন যে কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই জিনিসের তোরা পাত্তাও করতে পারবি না, পারবি কদিন পরেই পারবি, জানতেও পারবি, কিন্তু তখন হাত থেকে মোটামুটি সমস্ত সমস্ত জিনিস কখন যে বেরিয়ে গেছে বুঝতেও পারবি না। এই যে ফাও বকতে বসিস, কখন আসবে এসে হামলা করে এখান থেকে নিয়ে যাবে, আমরা কি বসে বসে দেখবো? তা তোদের চিন্তা ভাবনাতেই এই ধরনের চিন্তা ভাবনা আসবে, যে আসবে হামলা করবে, গুন্ডাগার্দি করবে। কোনো সময় দেখেছিস কেউ এসছে? একটা মাল রিকভারি, তাতেও পুলিশ প্রশাসন নিয়ে এসছে, হাতে চিঠিপত্র নিয়ে এসছে, তোদের আগে থেকে ইনফর্মও করা ছিল, কিন্তু তোরা নাটকবাজ ফ্যামিলি, যাবি কোথায়? কাজে নাটক তো তোদের করতেই হবে। তোরা জানতিস ওই দিন ওরা আসবে, তাই কিছু গ্রামের লোককে, অন্য গ্রামের অবশ্যই, এদের আগে আমরা কোনো সময় দেখিনি, কারণ এত লোক ওদের আশেপাশে সেভাবে থাকেও না, কাজে পাশাপাশি অনেক গ্রাম থেকে ডেকে টুনে এনেছে, ভিড় বাড়িয়েছে। যাই হোক, যেটাই করুক, এবং সব থেকে বড় কথা, এদের ভিডিও ফুটেজ সবসময় থাকে, সব সময় ইচ অ্যান্ড এভরিওয়্যার এরা ভিডিও করে এবং ভিডিওর দ্বারা প্রমাণ সংগ্রহ করে ভিউয়ার্সদের প্রোভাইড করে। তাহলে এরা তো সেই জন্য রেডি হয়ে থাকবে না, তাই সব সময় বলে যে আসলেই তো হবে না, একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে এবং অবশ্য করেই আইনের কাগজপত্র নিয়ে আসতে হবে। একদম সত্যি কথা, এটাই করা উচিত। তোদের আইনই দেখানো উচিত, আইনের কাগজপত্রই তোদের মুখে ছুড়ে দেওয়া উচিত, এবং সেই পথেই হাঁটবে, নিশ্চিন্তে থাক। কারণ কেউ এখানে দু নম্বরই কাজ করে না তোদের মতো। তোরা যেরকম দু নম্বরই পথে কলা কৌশল করে এগোতে চাস, একে ওকে তাকে ধরে, কিন্তু কি হয়, নিজের ফাঁদে নিজেই পড়ে গেছিস, এখন উঠতে পারছিস না। ফাঁদ পেতে রেখেছিস অন্য লোকের জন্য, কিন্তু নিজেই ভুলে গেছিস যে ওই ফাঁদে নিজে পড়ে গেছিস কখন। এখন কেমন লাগছে? নিত্যদিন রাতে ঘুম হচ্ছে? হচ্ছে না তো, তার জন্যই ছাদে খাটিয়া পাততে হচ্ছে, রাত্রিবেলা স্নান করতে হচ্ছে, মানে গা ধুতে হচ্ছে, আকাশের তারা গুনতে হচ্ছে, ছেলের সঙ্গে সময় বেশি করে কাটাতে হচ্ছে, ছেলেকে দেখিয়ে ভিউয়ার্সদের মনোরঞ্জন করতে হচ্ছে, কারণ তুইও জানিস তুই একটা কিনারায় এসে পৌঁছেছিস, এখন হবে এসপার নয় ওসপার, সেটাই হবে। কারণ এতদিন যে চুপচাপ ছিল তার ফল এবার আসতে চলেছে। অনেক দিন ওয়েট করেছি, অনেক দিন আমরা সবাই মিলে, এই জিনিসের খোলাসা হওয়া প্রয়োজন। কারণ একজন দোষ করলে তাকে শাস্তি দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে, কিন্তু যখন অপরজনও দোষ করে তাকে কেন শাস্তি দেওয়া হবে না? কেন দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে, তাকে তার লেভেলের শাস্তিই দেওয়া হবে, কিন্তু আগে যেটা করতে চলেছে বা আগে যেটা কাজ সেইটা আগে করে নিতে হবে। তারপর তো তার পাপ হয়েছে না পুণ্য হয়েছে সেটা আগে বিবেচিত হোক, তারপর তো তার শাস্তি পাওয়ার কথা। যাই হোক, আজকে টিনার ব্লগে আমরা তো দেখতেই পেলাম ওরা কিছু দোকানপাটে ঘোরাঘুরি করে কিছু জামা কাপড় কেনাকাটি করেছে, এবং আমাদের দেখিয়েছে শাড়িগুলো, ঠাকুমার শাড়ি, ওর বাবার দুটো ফতুয়া এর আগে কিনেনি বলে, এবং অবশ্য করেই ওর নিজের জন্য দুটো চুড়িদার। ও সবসময় এটা কেনে, ওর একটা নেশা, হয় নাইটি নয় চুড়িদার, এটা কেনে, কিছু করার নেই, তার জন্য লোকে কমেন্টসে বলছে আবার চুড়িদার। দেখো, মানুষের হাতে যদি রোজগার করে, পয়সা থাকে, সেখানে চুড়িদার কিনলো না নাইটি কিনলো না, সেই জায়গায় যদি একটা শাড়িও কিনতো, আমাদের কি কিছু বলার ছিল? কারণ এটা মানুষের শখ,
কিছু করার নেই, সবার শখ সমান নয়। আমার যেমন শাড়ি জামা কাপড়ের প্রতি কোনো শখ নেই, আমার খুব মোবাইলের শখ। তা বলে কি আমি রোজ রোজ মোবাইল দিয়ে কিনতে পারি? কারণ আমার সেই রকম রোজগার নেই। আমার থাকলেও করাটা হচ্ছে বাজে খরচ। কিন্তু জামা কাপড় একটা কেনা যেতেই পারে, কত আর দাম হবে? সাধারণ যে কুর্তিগুলো পরে ওগুলো 400-500, খুব বেশি হলে 1000, এর বেশি তো না। তা সেই তুলনায় ও যেরকম রোজগার করে এবং অবশ্য করে ওকে বেরোতে হয়, ক্যামেরায় সামনে আসতে লাগে, কাজে এগুলো তো লাগবে। এগুলো বলে কন্ট্রোভার্সি এইসব জিনিস নিয়ে করে কোনো লাভ নেই। মানে লোকের কিছু নেই বলতে হবে, লুডো খেলা সেটা নিয়ে বলতে হবে, কি খায় কি রান্না করে সেটা নিয়ে বলতে হবে, আইসক্রিম খেলো, কটা আইসক্রিম খেলো সেটা নিয়েও বলতে হবে। আরে ভাই, কে গোনাগুনতি করে আইসক্রিম কেনে বলো তো? আমরা জানি ফ্রিজে আইসক্রিম কিনে রেখে দিলে কি গলে পড়ে যায় না নষ্ট হয়ে যায়? আমরা যদি মনে করি একটা দুটো বেশি কিনবো, আমরা ফ্রিজে রেখে দিলাম, আমরা পরে খাবো, হতেই পারে। কিন্তু না, এ তো আর ডিমের ঝোল নয়, অমুক চায়ের কাপ নয় যে আইসক্রিমও বেশি কিনতে হবে। কেন কেনে না? ওই আমরা তো কিনি, আমরা দুজন থাকলেও আমরা 4টে কাপ কিনি, তা বলে কি আমার ঘরে 4টে লোক? মানে এগুলো কি বলতো, লোককে ঠুকে ঠুকে কন্ট্রোভার্সি টেনে আনতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, এগুলো নিয়েও করা যায়, তাই করছে। কিন্তু এগুলো করা মানে কি কারোকে দোষী সাব্যস্ত করা? সে কটা আইসক্রিম খাবে, সে পাড়ার লোককে খাওয়াবে কিনা, সে বাড়ির লোককে খাওয়াবে কিনা, এগুলো কি আমাদের বিচার্য বিষয়? এটা কিন্তু বিচার্য বিষয় না। আসল বিষয়টা কি থেকে আমরা সব সময় সরে আসি, সেটা হলো যে কি কারণে বাড়ি থেকে বেরিয়ে এসছে, কে বার করে দিয়েছে, কেন বার করে দিয়েছে, বা ছেলে কেন মার কাছে নেই, কেন বাবার কাছে আছে, আর ছেলের কাস্টাডি কার কাছে যাবে, এই তো কয়েকটা বিচার্য বিষয়। এর মধ্যে থেকে দুই ফ্যামিলির কিছু ঝামেলা, ঝঞ্ঝাট, মনোমালিন্য এই তো চলছে। কিন্তু এরা সামনে বসলে হতো না। এরা নিজেদের মানে প্রেস্টিজটা অবশ্য করেই টন্দীপদের পক্ষ থেকে প্রেস্টিজটা ওয়াইটিতে ছেড়ে দিয়েছে। ওয়াইটের কিছু ক্রিয়েটারদের, ভিউয়ার্সদের হাতে নিজের প্রেস্টিজকে ছেড়ে দিয়েছে। নাও, এবার ওরাও বলছে, আমরাও বলছি। হ্যাঁ, আমরা ওরা যে পর্যায়ে বলছে আমরা সেই পর্যায়ে নামতে পারছি না, কারোর চরিত্র নিয়ে বলতে পারছি না, অন্তত আমি পারছি না, আমার দিকে আমি ক্লিয়ার থাকছি। চরিত্র নিয়ে বলতে পারছি না, কারোর মানে নেশা ভাঙ করে এরম কথা বলতে পারছি না, বা বাড়িতে কিভাবে লাইফ লিড করে সেগুলো নিয়ে বলতে পারছি না। কোনগুলোকে নিয়ে কথা বলছি? যেটা অন্যায়, নিজের মেয়েকে তার শাশুড়ি বহুদিন আগে পরিত্যাগ করেছে, এটা আমাদের কাছে অন্যায় কি ন্যায় বড় কথা না। আমাদের প্রশ্নই হচ্ছে কি করে পারলো, এই জিনিসটা বোঝা দরকার। আমি কিন্তু কখনো বলিনি যে কেন করেছে, কেনর তো প্রশ্ন, সেটা যে করেছে, যে পরিস্থিতিতে করেছে সেটা তার ম্যাটার। কিন্তু কি করে পারলো, এটা আমার কাছে আজও বিস্ময়ের জিনিস। একটা মা তার প্রথম সন্তানকে কি করে ওই বয়সে যে কিনা বুকের দুধ ছাড়া বাঁচতেই পারে না বা সারভাইভই করে না, সেই বাচ্চাটাকে কি করে ছেড়ে দিতে পারলো? আজকে কিষাণুর একটা 3+ বয়স, তাকেও বলা হচ্ছে দুধের শিশু, যে কিনা মাকে ছাড়া 9টা মাস রয়েছে এবং তার জন্য তার মাকেই দোষী করা হয়েছে। অথচ কিন্তু আমরা সেদিনের ভিডিও মারফত জানি তার মা তার সন্তানকে দাবি করেছিল, কিন্তু তাকে দেওয়া হয়নি। কারণ এই কুলাঙ্গার বাবাটার জন্য। তার বাবাটা তার বাচ্চাটার যে অভাব, মায়ের অভাব, সেটা সে বোঝেনি। বুঝবে কি করে? বুঝবে কি করে? ওটা তো ওর ফ্যামিলির গুণ, ওর ফ্যামিলির গুণই ওর শরীরে রক্তে বইছে। ওর মাও বোঝেনি কোনোদিনও নিজের সন্তানের দুঃখ, নিজের সন্তানের থেকে সন্তানকে ছেড়ে থাকার যে কষ্ট, ওর মা কোনোদিন বুঝেছিল? বুঝলে তো সন্তানকে ছাড়তেই পারতো না। এই জায়গাটাকে সবাই সরে আসে কেন বলো তো? কারণ জানে গোড়ায় গলদ। এইটা নিয়েই যদি ফোকাস করে থাকে সবাই, তাহলে তো প্রতিটা জিনিস এখানেই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ফ্যামিলিটা ভালো না। এই জিনিসটা থেকে সবাই সবার দৃষ্টি, সবার মাইন্ড, সব জিনিসটা সরিয়ে আনছে এবং এটা নিয়ে সেভাবে কথাই বলতে চায় না। যদিও বা বলে, তুলে আনে তাদের শ্বশুর শাশুড়ির কথা, তাদের ফ্যামিলির তখন যে পরিস্থিতি সেটা নিয়ে কথা। তাদের ফ্যামিলিতে নাকি মহিলা পছন্দ, মানে মেয়ে বাচ্চা পছন্দ ছিল না বা মেনে নিত না, এই নিয়ে অপছন্দ ছিল, সেটার কথা। সেই নিয়েও তো আমি প্রসঙ্গ তুলেছি। তাহলে কি করে তার কি বলে ননদরা সারভাইভ করে আছে? তারও তো ননদ আছে, আমরা তো দেখেছি, রিসেন্টলি দেখলাম। তাহলে তারা কি করে সারভাইভ করছে? আসলে এগুলো সবই সাজানো গাঁথানো কথা। তাদের শ্বশুরবাড়ির দিকের হয়তো এসব প্রবলেমই ছিল না, প্রবলেমটা এসছে একমাত্র এই মহিলার দিক থেকে, যে কিনা ভেবেছিল যে যখন মেয়েই হয়েছে, হয়তো উনি মেয়ে সেভাবে পছন্দ করতেন না, বলবো কেন, সেভাবে উনি পছন্দই করতেন না, তাহলে পরবর্তীকালে আজও ওনাকে মেয়ের সঙ্গেই দেখতে পারতাম। কিন্তু সেটা তো উনি কখনোই করেননি। উনি ভেবেছেন যখন তার অযাচিতভাবে তার বাপের বাড়ি থেকে তারই মা এসে নিয়ে যেতে চাইছে, যাক এই মানে ঝামেলা থেকে আমি মুক্তি পেলাম।
তারা যদি নিয়ে গিয়ে বড় করতে পারে ভালো হলো, আমার কোনো খরচা হলো না, আমার কোনো বিয়ে থার ব্যাপারেও হয়তো ভবিষ্যৎ, তখনই তো স্যাঙ্গুইন ছিল না কী হবে না হবে। ধীরে ধীরে যত দিন বেড়েছে তিনি বুঝতে পেরেছেন না এই ঝামেলাটা সত্যি সত্যিই ওনার গলা থেকে গেছে। কিন্তু পরবর্তীকালে অনেক নাটক এসছে, অমুক জিনিস তমুক জিনিস, মেয়ের বাড়িতে মেয়ের ফ্ল্যাটে ছেলেকে দিয়ে উনি পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে ছেলেটা ওই মেয়ের সান্নিধ্যে থেকে কিছু করে উঠতে পারে। সেখানেও তার ছেলের প্রতি স্বার্থ ছিল, মেয়ের প্রতি কোনো আহ্লাদ ছিল না। কিন্তু এগুলো যারা দেখতে চাইবে না তারা দেখবে না। আমরা বলে কি হবে? আমরা শুধু এটুকুই বলতে পারি যে ওই ফ্যামিলিতে মেয়ে সন্তানের উপর কোনোদিনই কোনো দরদ আদর স্নেহ কিছুই ছিল না, শুধুই পুরুষদের সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে, স্টিল নাও হয়ে আসছে, এখনও তাই। আজকে কৃষাণুর জায়গায় যদি টিনার কোনো মেয়ে সন্তান থাকতো, গল্পটাই অন্যরকম হতো, এই জিনিসই হতো না। আজকে টিনা তার মেয়েকে নিয়ে সুন্দর থাকতো, এত আইনি ঘোরপ্যাচেই থাকতে হতো না, কবেই ওকে ডিভোর্স দিয়ে দিত, এবং এই 8-9 মাস পরেই হয়তো দেখতাম রণদীপ স্বাভাবিকভাবে আবারও বিয়ে করে নিয়েছে, এটাই হতো। কিন্তু এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই জিনিসটা আপাতত সম্ভব হচ্ছে না। কারণ সবসময় বলা হচ্ছে কিছুটা সময় আর একটু ওয়েট করুন, কারণ আমাদের কাজ খানিকটা গুছিয়ে এসছে, আর সামান্যই কিছু টাইম আছে, কিন্তু লোকের ধৈর্য আর ধরছে না। কেন বলো তো? কারণ এরা এপক্ষে কি করছে, এরা অন্য পক্ষটা ঠিক সেভাবে বুঝতে পারছে না। কিন্তু কি বলো তো, কনফিডেন্স লেভেল বা বলার ভঙ্গি এগুলো দেখে তো বুঝতে পারছে, কিছুটা আওয়াজ তো যাচ্ছে যে কুছ তো হো রা হ্যায়। যাই হোক, কিছু তো হচ্ছে, যেটার জন্যই এদের দিন রাত সব ঠিক থাকছে না। কারণ ঝামেলা সব দিক দিয়েই গজিয়ে উঠছে। এদের কাছে যেটা ঝামেলা, আমি বলছি না আমাদের দিকের ঝামেলা, অবশ্য করেই টিনার দিক দিয়ে টিনা সঠিক পদক্ষেপ নিয়েছে, এবং ওর যে স্টেপটায় নিয়েছে অবশ্য করেই যাদের ও পাশে পেয়েছে, এবার প্রথম থেকেই ছিল, এখনও প্রথম থেকেই সবাই যেরমভাবে ছিল সেরমভাবেই আছে। ওর সাকসেস দেখলো বলে, এইটুকুই বলবো, দেখলো বলে, কাজে আমাদের দেখতে আর একটু বাকি। কারণ মায়ের কনফিডেন্স লেভেল তার চোখে মুখে প্রকাশ পায়, আর বাবা ওদিকে জালনার পাশে বসে প্রাকৃতিক হাওয়া খায়। কেন কেন বলো? কারণ তার মন একটু হলেও দোলাচলে ভুগছে, অনেক খরচ হয়ে যাচ্ছে, অনেক অনেক খরচ হয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। যাই হোক, টিনার আবার বিয়েবাড়ি এসছে, আবার বিয়েবাড়ি যাবে, দেখো আবার এগুলোকে নিয়ে কি বলা হয়, কি দেখানো হয়। কারণ কন্ট্রোভার্সি তো ওর লাইফে থাকবেই, কারণ ছেলে ওর কাছে আসলেও থাকবে, ছেলে ওর কাছে না আসলেও থাকতো, কাজে কন্ট্রোভার্সি ওকে ঘিরে থাকবেই, এত তাড়াতাড়ি কন্ট্রোভার্সি শেষ হবে না। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিওর ওয়েট করো। টাটা, বাই।